আজকের দিনটা একটা সুখবহ দিন গেল। ব্যক্তি হিসেবে আমার নিজেকে মূল্যায়ন হলো, আমি কখনোই ইমোশনাল লোক না। সহজে ইমোশন আমাকে প্রভাবিত করে না। কিন্তু সকাল থেকে আজকে টিভির সামনে চেয়ে থাকতে থাকতে অনেক সময় টের পাচ্ছি যে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। চেষ্টা করেছি নিজেকে সামলাতে। বিশেষ করে সেই ধরনের একটা মুহূর্তের কথা বলবো এখন আপনাদেরকে। এটা ভেরি রেয়ার, খুব কম দেখা যায় এমন একটা ঘটনা। একে খালেদা জিয়া একজন নারী প্রধানমন্ত্রী হচ্ছে বাংলাদেশ প্রথম। আমাদের এই অঞ্চলে নারী প্রধানমন্ত্রী হওয়া এত সহজ, বিশেষ করে তাও আবার একটা মুসলমান প্রধান কান্ট্রিতে। সে দ্বিতীয় পরিচয় হলো যে উনি একজন নারী প্রধানমন্ত্রী। তার থেকে খুব বেশি আমি যে কথাটা স্পেসিফাই করে বলবো সেটা হচ্ছে যে উনি একটা সৈনিকের স্ত্রী। এটা এক মর্যাদার। আজকে বাংলাদেশের এক্সট্রিম যারা আওয়ামী লীগের দালাল, ইন্ডিয়ান দালাল, তারাও সেই সব পত্রিকা লিখতে বাধ্য হচ্ছে খালেদা যে আপসী। আজকে খালেদের জানাজার সময়, জানাজার পরে দাফনের সময় সবকিছু মিলে অদ্ভুত একটা দৃশ্য ছিল। কারো কারো মনে ধরা পড়ছে হয়তো, কিন্তু স্পষ্ট করে কে বলে নাই, জিনিসটা উচ্চারণ করে বলে নাই। সেটা হলো এই যে দেখেন খালেদা জিয়ার জানাজা ওখানে হয়েছে দুটো দিক থেকে। অনুষ্ঠানটা আয়োজিত ছিল দুটা পক্ষ। আমাদের এখানে সাধারণত জানাজার সময় কি হয় আসবে, পলিটিক্যাল জানাজা, তো পলিটিক্যাল জিনিসটা ডমিনেট করে, পলিটিক্যাল প্লাস যারা ক্ষমতায় থাকে সভাপতি সেটাই ডমিনেট করবে। কিন্তু এখানে দেখা গেছে পাশাপাশি আরেকটা জিনিস ছিল। সেই জিনিসটা হলো সেনাবাহিনীর পক্ষ থেকেও খালেদা জিয়াকে একটা বিশেষ মর্যাদা আসছে। তারা জিনিসটাকে দেখার চেষ্টা করছে এবং একজন সৈনিকের স্ত্রী। শুধু তাই না, প্রত্যেক বললেও হতো উনি একটা দলের নেত্রী না, এটুকুও না। উনি বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং আপসী নেত্রী। দেশের রাজনৈতিক ইতিহাসে উনি লড়ে গেছেন এর সাথে শাসন আমল থেকে শুরু করে পুরোটা সময়, সর্বশেষ হাসিনার বিরুদ্ধে আন্দোলনের দিক থেকে সেই সময়গুলোতে। এটা খুবই বিরল যে একে নারী উনি, কিন্তু সম্বর্ধনা পাচ্ছেন দুটো জায়গা থেকে স্পেসিফিক্যালি। একটা তো উনি পাবেন রাষ্ট্রের দিক থেকে, বিএনপি এখন ক্ষমতায় নয়, তবু উনি পাচ্ছেন। এবং সেটা নিয়ে বিএনপি বাদে যেসব দলগুলো আছে তাদের আপত্তি নেই, তারা ওখানে উপস্থিত। রেয়ার, বাংলাদেশে এরকম ঘটনা চিন্তা করা যায় না, যেখানে হাসিনার আমলের যে অবস্থা দাঁড় করা ছিল বিভেদ আর বিচ্ছেদের মধ্যে, উনি ছাড়া আর কোনো রাজনৈতিক দল নেই বাংলাদেশে, এমন একটা অবস্থা। সেরকম বাংলাদেশে আমরা খালেদা জিয়ার তখন জানাজা দেখতে পাচ্ছি, যেখানে অলমোস্ট বাংলাদেশের বিরোধী দেশ, এখন তো সবাই বিরোধী দল যেহেতু ইনশো সাহেব ক্ষমতায়, অথচ সবাই এই জানাজায় অংশ নিয়েছে, সিম্প্যাথি জানাচ্ছে। এটাই খালেদা জিয়ার মর্যাদা, খালেদা জিয়ার সম্মান। খালেদা জিয়া একই সাথে স্টাবলিশ করছে যে উনি একজন সৈনিকের স্ত্রী। কোনটা বড় কনফিউজ হয়ে যাই আমরা, উনি একজন সৈনিকের স্ত্রী শুধু, নাকি উনি পাবলিকেরও নেতা। তাহলে তার প্রতি মানুষদের সিম্প্যাথি, মানুষদের পাবলিকের সিম্প্যাথি শুধু ওটুক না, হোল আর্মি মনে করতেছে তিন বাহিনী যেভাবে তার দাফন শেষে তার গার্ড অফ অনার দিচ্ছে তাকে বাহিনী প্রধানরা, এই সব সম্মান একজন ব্যক্তির ভাগ্যে জুটছে, এটা বিরল। এই জায়গাতে যদি দেখেন তাহলে বুঝবেন খালেদা জিয়ার ব্যক্তিত্ব কোন জায়গায় ছিল, কে ছিলেন উনি ওদের জীবনে। সূত্র একটাই, আপসীনতা, দেশের স্বার্থ রক্ষা। সৈনিকেরা বলবে হয়তো দেশপ্রেম জিনিসটা, আমরা বলবো যে এটা পলিটিক্যাল উইল, জনগণের স্বার্থ এবং আত্মমর্যাদা।
মর্যাদার প্রশ্নে উনি নিজেকে এমন জায়গায় নিয়ে গেছেন, সব পলিটিশিয়ানই এইসব জায়গায় তার থেকে ছোট হয়ে গেছে। আমার জানার মতে তার সমতুল্য কোনো রাজনৈতিক নেতা আমি দেখিনি এ পর্যন্ত। সাময়িক কালে তো একেবারেই না। এই জিনিসটা দেখে আমি খুব ইমোশন হইতেছিলাম। মানে এটা পসিবল যে, এটি তো আমার কখনো মনে হয় নাই। এটা কেমন কথা? অনেকটা আচ্ছা ঠিক আছে, একটা মুক্তিযোদ্ধা মারা গেছে, প্রভাবশালী ছিল, ঠিক আছে, সরকার তরফ থেকে আয়োজন করা হচ্ছে, মিলিটারি যারা আছে তারা ওখানে গেছে, একটা স্যালুট দিয়েছে, রুটিন না, এখানে তা হয় নাই। প্রতিটা বাহিনী মনে করেছে এটা তাদের দায়িত্ব, কারণ উনি একজন সৈনিকের স্ত্রী, যে সৈনিকের মর্যাদা তুলে ধরে রাখছে সবসময়। উনি শুধু সৈনিকের স্ত্রী না, একটা সৈনিকের মর্যাদা, যেই দেশে একটা সৈনিকের মর্যাদা দেওয়া হয় না বা এটাকে রিয়েলাইজ করা হয় না, মর্যাদা জিনিসটা কি, যে দেশের জন্য জান দেবার জন্য কমিটেড, তার মর্যাদা কি জিনিস, এইটা যিনি রিয়েলাইজ করেন তিনি হলেন খালেদা জিয়া। সেটা আবার রিয়েলাইজ করছে আমাদের সেনার সদস্যরা। এক মহাবিলম আমার কাছে মনে হচ্ছে রেয়ার, বাংলাদেশ হিস্ট্রিতে এমন আমি দেখি নাই কখনো, যে একই সঙ্গে পলিটিক্যাল কারণে উনি নেত্রী, একই সঙ্গে উনি সেনাবাহিনীর কাছে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব, মর্যাদার ব্যক্তিত্ব একটা। ইটস এ ভেরি রেয়ার। আমরা কে কতটা কিভাবে রিয়েলাইজ করবো আমি জানি না, কিন্তু আমার কাছে মনে হচ্ছে এটা বাংলাদেশের ইতিহাসে মনে করে রাখার মতন একটা ঘটনা আজকে ঘটেছে। আপনারা সবাই এটা নিয়ে ভাববেন, যার যার সিদ্ধান্ত নেন। এই কামনা করে শেষ করলাম। থ্যাংক ইউ।